গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে বছরের শেষ দিন, তোমাদের আজকে এই বছরে আজকে লাস্ট গুড মর্নিং বলছি, আবার নতুন বছরে গিয়ে বলবো। চলো, সকালে বাজে এখন হচ্ছে 10:20। ব্রেকফাস্ট হয়েই গেছে মোস্টলি, কাছাকাছি একদম। সকালে উঠতে দেরি হচ্ছে না, তাই জন্য উঠছি দেরি করে, শুচ্ছিও দেরিতে। এখন টিভি হয়েছে না, টিভি একটু মুভি টুভি দেখতে দেখতে লেট হয়ে যাচ্ছে, তাই জন্য যতই ভাবছি যে সকাল সকাল উঠবো, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। হ্যাঁ, গরমকাল হলে হয়তো রাতে শুলেও উঠে যাবো, যেহেতু শীতকাল আর কম্বলের তলা থেকে উঠতে ইচ্ছা করছে না। যাই হোক, আজকে বেশি কিছু রান্না নেই, আজকে একবেলার রান্না, বেশি কিছু করবো না বলে আমি আর চাপ নিলাম না, থাক পরে দেখা যাবে। হ্যাঁ, কালকে থেকে আবার নতুন বছর শুরু, কাল থেকে দেখবো। আজকে চলুক, যাই হোক। সকালে আজকে কী করবো ব্রেকফাস্ট বসে বসে ভাবতে ভাবতে, সিমুই ছিল অনেকটা, তাই ভাবলাম আজকে সিমুই করবো সকালে, মানে মিষ্টি না, নোনতা। বয়েল করে নিয়েছি, সিমুইগুলো ভালো ঝুরঝুরে হয়ে গেছে, বেশ কোনো ইয়ে নেই, সুন্দর একটু বয়েল করে নিয়েছি। আর এটা মায়েরটা আলাদা তুলে নিয়ে তারপর ডিম টিম দিয়ে একটু করব আজকে, তাই জন্য এটা করলাম। চলো, এখানে মায়েরটা আলাদা তুলে নিয়েছি, নিয়ে এই ডিম দিয়ে দিলাম। এবারে সিমুইটা দিয়ে নাড়াচাড়া করে ব্যাস, সেম কিছু আর দিইনি, পেঁয়াজ টমেটো মটরশুঁটি আর ডিম কাঁচা লঙ্কা সেই দিলাম। চলো, ব্রেকফাস্ট আপাতত হোক, খেয়ে নিই, তারপরে অনেক কাজ আছে আজকে, অন্যান্য টুকিটাকি অনেক কাজ আছে, সৌমির কিছু কাছাকাছি আছে, ওগুলো কাজবো টাজবো। চলো, পরে আসছি। বেশ ভালোই লাগলো এটা, সৌমিরটা এখানে রেখে দিলাম, একটু গরম করে পরে আবার দিয়ে দেবো। যাই হোক, খেয়ে নিলাম, খারাপ লাগলো না, প্রথমবার খেয়েছি বলে একটু ওরম লাগছে, কিন্তু ভালো লাগলো বেশ খেতে, ঝরঝরা খেতে ভালো। কালকে তো তোমার দেখাতে ভুলে গেছি মেলার থেকে কি কি এনেছিলাম, সেটা দেখাই। কিছুই না, ঘরেরই জিনিস ছোটো মতো। একটা এই চিমটা এনেছি, এটা আমারটা এমনি মানে ইয়ে রয়েছে, আগে একটা কিনেছিলাম, এইটা ছিল আমার, তো এইটাতে না ধরা যায় না, অসুবিধা হয়, তাই জন্য আমি এটা একটা নিয়ে এলাম। মানে যে কোনো জিনিস ধরতে খুব সুবিধা হয়, সে পাঁপড় বলো রুটি বলো যাই হোক। এইটা একটা নিয়ে এলাম, আর একটা নারকেল কুড়ানি নিয়ে এলাম হাতের, আমার ছিল কিন্তু ওই কাঠেরগুলো ছিল তো, কাঠগুলো খুলে বেরিয়ে যায়, তাই দেখলাম এটা বেশ স্টিলের রয়েছে, এটা একটা নিলাম। আর একটা পিলার নিয়েছি, এটা বেশ ভালো দেখলাম, জয়েন্টগুলো থাকলে না খুলে বেরিয়ে যাওয়ার হয় না ভালো। আমার এটা একটা আছেই, এটাও বেশ সিঙ্গেল, এই সিঙ্গেলগুলো খুব ভালো, কত বছর হয়ে গেল এটা চলছে এখনও, তাই ভাবলাম বাই চান্স এটা যদি খারাপ হয়ে যায়, এটা পেলাম মেলাতে, তাই ভাবলাম এটা একটা নিয়ে নিই, এটা নিয়ে নিলাম। আর একটা ছিল আমার এটা, কিন্তু কোথাও কাউকে দিয়েছি, চলে গেছে। যাই হোক, এই সিঙ্গেলগুলো পাওয়া খুব কমই যাচ্ছে, আছে একটা নিশ্চয়ই দোকানে পাওয়া যাবে, তা আমি দেখতে পেলাম মেলায়, নিয়ে নিলাম। এই হচ্ছে ব্যাপার। আর বাদাম নিয়ে এসেছিলাম ওই জন্য, ওই খোসাওয়ালা বাদাম ও ভালোবাসে, ব্যাস এই মেলার থেকে এনেছি, এখানে খোসাওয়ালা বাদাম। গরম গরম ছিল কালকে যখন নিয়ে এসেছিলাম। যাই হোক, ওই কলা তো খাওয়াই হচ্ছে, বেশ কি মিষ্টি কলাগুলো, আর কতটা মানে বেশ ভালো সলিড একদম। আর 3টে আছে, আজকে উঠে যাবে। যে মা এখন পুরো ঘরে ঝুল ঝাড়ছে, রান্না হয়ে গেছে আজকে? না না, পরে টোরে তারপর করবো। আজ মা বাঁধাকপি করবে, অলরেডি আমাদের রাতে ডিসাইড হয়ে গেছিল। আর আমি খাচ্ছি হচ্ছে সেবাইয়ের উপমা বলতে পারো, এরকমই করতো আমাদের হোস্টেলে, আমি দেখে খুব খুশি হয়ে গেছি। কিন্তু এতে ডিম দিয়েছে, হোস্টেলে ডিম দিত না। বাবা, আলুগুলো পেয়েছি, কি বালি মোটা মোটা, দেখো পুরো একদম কাদা, একটু ভিজিয়ে না রাখলে উঠবে না, এত বালি মাটি আলুতে না, মাটি পুরো ভরা। তাই জন্য আমি আজকে এই জালটা দিয়ে দিয়েছি, এই খোসাগুলো না তাহলে চলে যায়, দেখো এগুলো জমে যাচ্ছে, ভালো এটা দিয়ে দিই। অন্য সময় এটা দিলে খুব অসুবিধা হয়, এটা নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে, যাতে বেসিনে দিয়ে কাজ করার জন্য, কিন্তু অন্য সময় দিলে অসুবিধা হচ্ছে, মানে জলটা যাচ্ছে না,
তাই কিন্তু এই যে খোসা খোসাগুলো যদি চলে যায় পুরো আটকে যাবে, তাই না এটা জালতিটা দিয়ে দিলাম, এই এটা ছাঁকনিটা, এবার যাতে খোসা খোসাগুলো এতে আটকে যায়। কিন্তু আলুগুলো একটু ভেজাতে হবে, খুব মাটি, প্রচুর মাটি বাবা, পুরো কালো আলু, এগুলো ধুয়ে ধুয়ে সাদা করতে হবে, পুরো পাউডার মাখাতে হবে আর কি। পেঁপে সেদ্ধ আজকে দেবো ভেবেছিলাম, অনেক বড় পেঁপেটা, কিন্তু না, যে মূলো আছে মূলো সেদ্ধ দেবো। অনেকদিন পর একটু টমেটোর চাটনি করবো, টমেটোর চাটনি খেতে ইচ্ছা হচ্ছে। এই শীতকালে দেখবে টমেটোর চাটনিটা খেতে খুব ভাল লাগে, অন্য থেকে গরমকালের থেকে শীতকালে ভালো লাগে বেশি টমেটোর চাটনিটা। তো আমসত্ত্ব একটু আছে ঘরে বানানো, ওইটা দিয়ে একটুখানি করবো চাটনি, অল্প করেই করবো, বেশি না। আর বাঁধাকপি প্রায় হয়ে এসছে। সৌমির আবার বাঁধাকপি খুব ভালো লাগে, আমার আবার ফুলকপিটা বেশি ভালো লাগে। যাই হোক, চলো শীতকালে মটরশুঁটি দিয়ে এই বাঁধাকপির তরকারি। আলু তো ধুয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে, কিন্তু এখানে অবস্থা দেখো, এইটা এই জালদিটা দিলে এই এক প্রবলেম, এই খোসাগুলো সব আটকে গেছে, জল যেতে চায় না। এটা তুললেই এখন সব জল চলে যাবে, ব্যাস। যাক ভালো, খোসাগুলো তো ইয়ে হয়ে গেল, অনেক খোসা, খুব ভালো। কিছু কেচে দিয়েছি আজকে, মেলতে হবে। আজকে 31 তারিখ, আর সুন হ্যাপি নিউ ইয়ার বলার টাইম এসে গেছে অলরেডি। যেহেতু আমি লকডাউন আছি, যেহেতু অফিস করছি, সবাইকে একটা পোস্ট কার্ড পাঠাচ্ছিলাম মেলের থ্রু দিয়ে, একটু কাজও করলাম, লিখলাম কি কি করতে হবে, সেগুলো কয়েকটা আজকে কমপ্লিট করবো, কয়েকটা কালকেও ছুটি আছে, একটু নিয়ে বসবো। কালকে বোধহয় ল্যাপটপ খোলা অ্যালাউড নেই, বাট খুলবো, নেট কানেক্ট করবো না, তো যাই ওগুলো করবো, একটু টাইম পাস করবো। এটার পর আমরা খেতে যাবো আজকে, ওপরে ছাদে পার্টি আছে, পিকনিক আছে, তো ওখানে একটুখানি এনজয় করবো। তুমি দাও একটা। তোমার কি শরীর ঠিক নেই আজকে? কেন? তুমি জান করতে বললে না, 1:30 বেজে গেছে অলরেডি, 1:30। গেলে যাবি, না গেলে না যাবি, আর দেখাতে পারছি না, শরীর ঠিক নেই তোমার আজকে। খেতে বসে গেছি, আজ হচ্ছে বাঁধাকপি, মাছ, বিটের স্যুপ, আর এই পাবদা মাছটা পেঁপে সেদ্ধ। মা ডাল গরম করছে। গুড আফটারনুন সবাইকে, এখন খেতে বসছি। আজকে তো দেখলেই বেশি কিছু আইটেম করিনি, কেন একবেলার রান্না, আর রাতে তো বাইরে খাবো, মানে ওপরে। তাহলে আমি সেটাই বললাম, ওইটুকুনি আর তোর খাওয়ার জায়গা হয়নি, এখন খাচ্ছি, যাক সন্ধ্যে স্ন্যাক্স এইটুকুনি ভালো, একদম ছোট কোয়ান্টিটিতে কম স্ন্যাক্স, এটাই করা উচিত। এখন বাজে হচ্ছে 7:25। এর মধ্যে একটু পনিরও দিয়ে দেবো। পনির ছোট ছোট করে, হ্যাঁ ভালো লাগবে, ভালো লাগবে। বাদামও দেয়া যেত মনে হয় না? বাদাম সকালে খেতে খেতে ভাবছি, হ্যাঁ বাদাম দিলেও ভালো হতো। যাক গিয়ে নেক্সট টাইম সব দিয়ে দেবো। তুমি রেডি হবে এখন? চাটা খাই। আমি আজকে 3 ঘন্টা ফোন ঘাটলাম, রিল বানালাম ইনস্টাগ্রামের জন্য, রিল দেখলাম, সবারটা দেখে দেখে স্ক্রল করেই যাচ্ছি, আর ফেড আপ হচ্ছি যে কেন করছি, রেখে দিচ্ছি আবার করছি। তো আমি কিছুক্ষণের জন্য নেট বন্ধ করে দিয়েছিলাম, তারপর আমি আবার একটুখানি কাজ করতে বসেছি। সারাক্ষণ ফোন ঘাটলে ফোকাসটা আসে না, তো কাজে মন লাগছিল না, এখন নেটটা বন্ধ করে সব আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা কিছু করতে হবে। আমি ওর ইনস্টাগ্রাম ইয়েগুলো দেখছিলাম, রিলস গুলো, আবার রিল গুলো আজকে মাকে দেখাচ্ছিলাম, মা অনেকগুলো দেখেছে, আগে দেখেছি, একবারে সব একসাথে দেখাচ্ছিলাম। আমি এখানে রিলের স্ক্রিপ্ট বানাচ্ছি, একটা 2024 এর রিল বানাবো, আর মাকে দেখো ডিজাইন করছি আমি, ডিজাইন কি করবো, বসে বসে কাজ নেই এখন, তাই ভাবলাম একটু নেট পলিশ পড়ি। পিটারা বার করেছে, এগুলো কি ফেলে দেবে? বাইরের গুলো সব একটু একটু রয়েছে, কি কি করা হয় না, মনেও থাকে না কি কি কালার। আবার হেঁচকি উঠছে,
পরোটা করছি মায়ের জন্য। পরোটার বাঁধাকপি দিয়ে অর্ধেক খেয়ে নেবে, একটাই খাবে বললো, তাই জন্য একটাই করছি। চলো, হয়ে গেছে। তোমাদেরকে এই জামাটা দেখানো হয়নি, এটা একবার ম্যাক্স থেকে আনিয়েছিলাম, মিডিয়াম সাইজ, আর খুবই ছোট দিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল স্মল। সেটার কারণ হচ্ছে এই যে এই এরিয়াটা এটা একটু চাপা, তো দেন আমি লার্জ আনিয়েছি, হ্যাঁ এক্সেল আনিয়েছি। এটা এক্সেল, আর এটা একদম পারফেক্ট ফিটিং হচ্ছে, মানে আমারও মায়েরও। তো এটা মায়ের জন্যই আনিয়েছিলাম। আমার লুজ হচ্ছে একটু, আমার একটু ঠিক হবে, তো ঠিক হচ্ছে। তুমি টাইট করিয়ে নিলে নিতে পারো, কিন্তু হাতা লাগালে ঠিক হয়ে যাবে। তো এই কালারটা আমার ম্যাক্সে যখন শপিং করতে গেছিলাম রিহুর জন্মদিনের দিন, আর আমারও কিছু কিনলাম, তখন আমার এটা খুব পছন্দ হয়েছিল, তো আমি মায়ের জন্যই আনিয়েছিলাম। আমি একদিন পরবো বলে মাকে বলেছি এখন হাতে লাগিও না। তোমরাও চাইলে এটা অর্ডার করতে পারো, বাট এটা স্টোরে হয়তো সম্ভবত পাবে না কোনো ম্যাক্স স্টোরে, বিকজ এটা ফাস্টেস্ট সেলিং প্রোডাক্ট। তো অনলাইনে এখনো আছে, আমি কাল পরশুই চেক করছিলাম, এটা দেখতে পারো ম্যাক্সের অনলাইন স্টোর, max.com বা এরকম কিছু লিখলেই গুগলে পেয়ে যাবে। ভালো, বেশ কুর্তিটা দেখতে, আর এটার সাথে হাতাও আছে, এখানে আছে না খুলে দিচ্ছি, আছে হাতা, খুলে নিয়ে লাগানো যাবে, শর্ট হাতা, খুব সুন্দর কালারটা, এলিগেন্ট ভাইব্রেন্ট, আর আমি তো কালারফুল বেশ পছন্দ করব, আজকের জন্য তো পারফেক্ট। হ্যাঁ, পার্টি টাইপও আছে, আর গ্লস ব্যাপারটাও আছে এর মধ্যে একটা। আমি এটা ইয়ে মেলাতেও পরে গেছিলাম, লেকটাউন মেলাতে, আজকেও ওটা পরবো, তারপরে আবার কেচে দেবো, তবে সঙ্গে পরবে। খুব সুন্দর একটা চৌধুরী, আমি রেডি হয়ে গেছি, কিন্তু ছাদে যা ঠান্ডা, তার জন্য কোটের ওপর আমাকে এই জ্যাকেটটা, কোট বলছি, জ্যাকেটটা ওপর, ওই জ্যাকেটটা বেশি মানবেই না, যা ঠান্ডা। মানে ছাদে যখন হাঁটতে গেছিলাম হাওয়া চলছিল, তাই মনে করলাম তখনই শাল লাগারে মুখে জড়িয়ে নিয়েছিলাম মাথায়, তা এমনি ঠান্ডা লেগে আছে, তো পরতেই হবে, একটু ঠান্ডা লাগলে একদম জড়িয়ে নেবো আমি, তাই জন্য শালটাও নিয়ে নিলাম। এটা বহু আগেকার শালটা, কেনা, পরা হয় না সেরকম একটা শাল, আমি কমই পরি। যাই হোক, চলো, তুই কটায় রেডি হবি রে? কখন যাবি? কি পরবি? এটা পরবো, এটা একটা নতুন সেট ছিল, এটা আমি বার্থডেতে গিফটে পেয়েছি, আর কার থেকে পেয়েছি সেটা পরে বলবো, এখন বলবো না। আর এটা আমার একটু সাইজে মনে হচ্ছে বড় হবে, বাট আমি পরে দেখবো যে বড়টাও ভাল লাগছে কিনা। অনেক সময় হয় না লুজ, যেটা মা যেটা পরেছে ওটা একটু মাকে বড় লাগছে, কিন্তু ভালো লাগছে পরলে বড়। আমি এটা একবার পরে দেখবো, সুন্দর দেখতে, খুব ব্রাইট আছে, বেশ ব্রাইট আছে। রাতে অ্যাকচুয়ালি বেসিক্যালি ডার্ক কালার পরতে, আর দিনে লাইট ব্রাইট কালার, তো এরকমই আর কি। দেখবো পরে, না হলে দেখছি আরো অনেক জামা আছে। এই কয়েকটা বাদাম দিলাম, ওই ভেঙে ভেঙে খাচ্ছে বসে বসে। চালিয়ে খাবো, আজকে বছরের শেষ দিন তো। ওরা কালকে এনেছিল মেলার থেকে, আমি কিছুটা খেয়েছি, ওরা তো খায় না, কম খায় বাদামটা। আমার খুব ভালো, এই ভেঙে ভেঙে খেতে ছাড়িয়ে ছাড়িয়ে হেভি লাগে। আগে সমুদ্রের পাড়ে গিয়ে বসে খেতাম না, খুব ভালো লাগে। কালকে দিলাম না, রাত্রিরে গরম এনেছিল, কিন্তু রাত্রিরে ওই সময় দেয়া যায় অনেক, মেলার থেকে যে এলো। সবাইকে বাদাম খেতে বলো, ওরা বাদাম খাবে নাকি আজকে? ওরা অনেক কিছু খাচ্ছে, বাদাম কেন, সেই খাও, আর লাগবে একটু? না না, খাও। এই যে এখন বাজে 9:30। এই স্যুটটা পরলাম না, এটা একটু টাইট করাতে হবে। ব্ল্যাকই ভালো, আমি ব্ল্যাক পরেছি, পুরো ফুল হাতা, আর এটা একটা টপ, এটা একটা। মাথায় কিছু দেবে না, কিন্তু শেড আছে উপরে রেখেছে ওরা। তুই ওপেনটায় বসবি না, এইটুকুই বলছি, ওই শেডে বসবি। না 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 না, কুয়াশা পড়ছে রে, এটা এখন বোঝা যায় না। ফট করে কাল পরশু থাকতে তো হবে, 12টা অবধি থাকবি। ওগুলো সবাই রয়েছে না, এনজয় করবে না সবাই। চলো, ও তো চলে গেছে, আমিও গিয়ে ঘুরে এলাম, এখন যাবো। যা তুই যা, আমি আসছি 5 মিনিটে। 5 মিনিটে চলে আসছি, ঠিক আছে। চল না, যাবো একসঙ্গে, চল চল। চলো, আমরা চললাম। ঠাকুমা আসছি, লক করে দেবো নাকি? হ্যাঁ রয়েছে চাবি, হ্যাঁ লক করে দেবো।
আমাকে এসেই নাচতে বলছে, আমি বলে আমার এমনি প্যান্ট ঢিলা আরো খুলে যাবে। আমি শাল চেঞ্জ করালাম দুজনকে, দেখো ব্লু এর সাথে ব্লু, পিঙ্ক এর সাথে পিঙ্ক। কেউ নাচছে না, নাচছে না, খালি পায়ে তাল দিয়ে যাচ্ছে কিন্তু নাচছে না। এ তো কন্যারে ঢুকে গেছে একবারে। কন্যারে ঢুকে গেছে না, দেখবি কি করে। ওঠো 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 ওঠো, তুমিও তো তাই করছো, ওঠো। ওই দেখো উঠে দাঁড়িয়েছে। এই ফ্র্যাগনেন্স বেরোলো, বাবা পুরো না ঘোরাতে দাও। আলটিমেটলি এরা বানিয়ে নিয়েছে বারবিকিউ। এই সব এফর্ট আমাদের জুনিয়র লটের, 2-4টে সিনিয়রও আছে। হ্যাঁ, ওরা ব্লেসিংস দেওয়ার জন্য আছে, কাজ তোমরা করছো। না না, ওরাও বিউটিফুল। দেখো খোলা আকাশে বারবিকিউ, কি ভালো লাগছে। এখানে লাগাতে পারি। বাবা ওই দেখ আলু 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 এই দেখো এই যে আমরা সব জড়ো সড়ো এখানে ঝড় দার্জিলিং হয়ে গেছে নিউ ইয়ারে। সত্যি কি অবস্থা। 58 এখনো হয়নি, 58 হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হয়ে গেছে আমাদের এখানে শুরু হচ্ছে না।
2025 চলে এলো। হ্যাঁ ওয়াও বাবা কি সুন্দর। Happy New Year! এখন বাজছে 1:30টা। মায়ের রেকর্ড ব্রেক হয়ে গেছে। তবে হ্যাঁ এই দিনটা আমরা প্রত্যেক বছরই জানি না কোথায়, আগের বছর আমি ছিলাম না, তার আগের বছর আমরা দেখেছি। চিসি করে ঘুমিয়ে পড়েছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থেকো। 2025 তোমাদের সবার ভালো কাটুক, সবকিছু ভালো যাক, ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা শুরু করলাম দিনটা। আর আজকে অনেকজনের বার্থডে, তাই জন্য হ্যাপি বার্থডে টু ইউ। আর রাপি ঘুমিয়ে পড়েছে, একটুখানি 1:30 বাজছে, অনেকক্ষণ হয়ে গেছে। আমরা ব্লগ করার কিছু মনে ছিল না, উপরে সবাই মজা করছিলাম, গল্প করছিলাম। আর এখন নিচে নামলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু পরে শুয়ে পড়বো। জাস্ট খেয়েছি তো কিছুক্ষণ, একটু ব্রেক দেবো, ফোন ঘাটবো। তো তোমরা ভালো করে মজা করো, কালকে বাপি উইশ করে দেবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত।